মিয়ারা শুনেন শুনেন, এসব হচ্ছে ঔষধি গাছ। ঔষধি গাছ লাগান, পরিবেশ ও মানুষের জীবন বাঁচান। প্রাচীনকালের মানুষ রোগ মুক্তির জন্য যে সমস্ত ওষুধ ব্যবহার করত, এর অধিকাংশই ছিল এই গাছ গাছলা লতা পাতা। লোকমান হেকিমের নাম তোমরা সবাই জানো, যিনি গাছের সাথে কথা বলতেন। তিনি ছাড়াও ভারতের চরক, আরব দেশের আলরাজি ও ইবনে সিনা, তাদের সেই আদি যুগ আমল থেকে ইউনানি আয়ুর্বেদিক অর্থাৎ হেকিমি ও কবিরাজি চিকিৎসা দেয়া। ও মিয়া, আপনারা সবাই একটা করে গাছ নিয়ে আসেন। আমার একটা দেন। বাড়িতে চলেন, বাঁচানোর শরীরটা ভালো না। তুই আমার বাঁচানো বাঁচান কবিরাজ কাকা। কি হয়েছে? আমার বাঁচানো খুব শ্বাসকষ্ট হইতেছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এই এই খালাই চল 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 চল। আমার পক্ষে সম্ভব না। তাহলে উপায় কি কবিরাজ কাকা? আবারে আগের মতো এখন আর গাছ গাছরা পাওয়া যায় না। তোমরা ওনারে ইবনে সিনা হার্বাল সেন্টারে নিয়ে যাও। কবিরাজ কাকা, কি আমার মায়ের একটু দেখা দেন, দিন দিন শুকাই যেতেছে, বিয়া দিতে পারতাছি না। তুমি তোমার মেয়েকে ইবনে সিনা হার্বাল সেন্টারে নিয়ে যাও, সেখানে উন্নত মানের মেইলি রোগের চিকিৎসা দেওয়া হয়। আসসালামু আলাইকুম কবিরাজ কাকা। ওয়ালাইকুম আসসালাম। কবিরাজ কাকা, ওর তো একটা সমস্যা আছে। কি সমস্যা? ওই লজ্জা বাসকে ক নতুন বিয়া করছ? কাকা একটা সমস্যা আছে। বুঝতে পারছি, তুমিও ইবনে সিনা হার্বাল সেন্টারে চলে যাও, সেখানে জটিল ও গোপন রোগের চিকিৎসা করা হয়।